আমরা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠী জুলাইয়ের কোনো মালিকানা না, এটা বাংলাদেশের আপামর সকল জনতা যারা রাজপথে ছিল তাদের। 2 জুলাইকে কেন্দ্র করে কোনো ধরনের কোটা বাংলাদেশে আর চলবে না। জুলাইকে কেন্দ্র করে বাংলাদেশে কোনো কোটা আমরা হতে দেব না। জুলাই হচ্ছে কোটার বিরুদ্ধে। এই দুটো জিনিস আপনারা প্রচার করবেন। আর দ্বিতীয় যে কথাটা বলছি, আপনাদেরকে একটা জিনিস স্পষ্ট করে দেই, বাংলাদেশে জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জুলাই মাসের 20 তারিখের মধ্যে যদি আমরা এই সনদের এবং আমাদের এই মূলত যে দাবিগুলো যদি পূরণ করা না হয়, সারা বাংলাদেশ থেকে একযোগে আমরা বিপ্লবী জাতীয় সরকার আন্দোলন আমরা ঘোষণা করব। আমরা বলতে চাই, এই রাষ্ট্রপতিকে বসিয়ে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এই রাষ্ট্রপতি এই প্রশাসনকে জারি রেখে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে দেব না। আমরা বিপ্লবী জাতীয় সরকারের অধীনেই পরবর্তী নির্বাচন বাংলাদেশে দেখতে চাই। এই পদক্ষেপ যদি প্রধান উপদেষ্টা তার জায়গা থেকে না নেয়, সারা বাংলাদেশে 25 সালে আরেকটা বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রপতিকে উৎখাত করে আমরা বিপ্লবী সরকার গঠন করব। সেই বিপ্লবী সরকারের অধীনে এই আগাম যে জাতীয় নির্বাচন সেটি সংগঠিত হবে ইনশাআল্লাহ। ট্রাইব্যুনালগুলোর কার্যক্রম এত শ্লথ গতির, এই গতিকে বাড়াতে হবে। এবং সারা বাংলাদেশে আমরা দেখেছি যে গণহত্যায় জড়িত ছিল ফ্যাসিবাদের সম্মুখ যোদ্ধা, ফ্যাসিবাদের সম্মুখ সারির ফ্যাসিস্ট খুনিরা এখনো বাংলাদেশে বিরাজমান আছে। তাদেরকে গ্রেফতারে আমরা তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না। যখন 11 মাস ধরে বাংলাদেশের জুলাই যোদ্ধারা, আন্দোলনকারীরা, দুঃশাসন বিরোধী সৈনিকরা অপেক্ষা করেছিল, ধৈর্য ধরে আছে যে এই যে ফ্যাসিস্টরা ছিল তাদেরকে গ্রেফতার করা হবে, বিচারের মুখোমুখি করা হবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই 11 মাসে তেমন কার্যকর কোনো ভূমিকা রাখতে না পারার কারণে আজকে বাংলাদেশে সকল ক্ষেত্রে মব দেখতে পাওয়া যাচ্ছে। এই মব উস্কানির পেছনে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার একমাত্র দায়ী ব্যক্তি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো, বাংলাদেশে মব কালচারকে যদি আপনারা দূরীভূত করতে চান, তাহলে জুলাই যোদ্ধাদের ক্ষোভ যেটি আছে সেটিকে যদি আপনারা দূরীভূত করতে চান, অনতিবিলম্বে আপনারা ফ্যাসিবাদের দোসর, আমলা সচিব, পুলিশের কর্মকর্তা, র্যাব কর্মকর্তা, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, সেনাবাহিনী সহ এই সকল সেক্টরে যে সকল ফ্যাসিস্টরা এখনও বহাল আছে, যারা সরাসরি বিগত 15 বছরের দুঃশাসন এবং ফ্যাসিজমের সহযোগী ছিল, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করুন। অন্যথায় জুলাই যোদ্ধারা আবারও প্রতিবাদ করতে রাস্তায় নামবে। মব করলে আজকে মব কালচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে দেখতে পাচ্ছি, কিন্তু বিগত 15 বছর একই বিষয় ঘটেছে, একই রকম ঘটনা ঘটেছে। বিরোধী পক্ষের উপরে এমন কোনো নির্যাতন, দমন পীড়ন নাই যেটা করা হয় নাই, কিন্তু আমরা এই মব শব্দটি 5 আগস্টের পর থেকেই শুনতে পাচ্ছি। এর আগে কিন্তু আমরা মব শুনতে পাইনি।